এত কষ্ট করে এই প্রবাসে আমরা টাকা কামাই, আর সেই টাকাটা সঠিকভাবে আমরা দেশে পাঠাতে পারি না। বা আমাদের এই মালদ্বীপ থেকে কোনো ভালো একটা ব্যাংক নাই, ঠিক আছে, যে আমরা ন্যায্য মানে মূল যে টাকাটা আমরা পাঠাবো দেশে একটা ভালো রেটে, ওইরকম একটা কোনো ব্যাংক নাই বাংলাদেশে। এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানাইছিলাম, কিন্তু আজকের এই ভিডিওটা করার কিছু ভাই আমাকে কমেন্ট করে বলছে যে ভাই, ব্যাংক নাই, টাকা পাঠাতে সমস্যা, এটা নিয়ে একটা মেসেজ দেন। মালদ্বীপে হাতে গোনা দেখা গেছে 100-র ভিতরে 1-2 জন ডলারে বেতন পায়, বা হাজারে 2, 4, 5, 10 জন মনে করেন ডলারে বেতন পায়, বাকি সবাই রুপিয়া বেতন পায়। বাংলাদেশের একটা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক যেটা আছে, এটাতে টাকা পাঠাইতে হলে আপনার অবশ্যই ডলার কিনতে হইব। তো এখন আপনার যদি 5,000 টাকা বেতন পান, কথার কথা, তো এখন আপনার ডলার কিনতে গেলে আপনার কত টাকা লাগবে? বর্তমানে মালদ্বীপে $100 2,000 টাকা। তো 2,000 টাকা কিনতে গেলে কিন্তু আপনার আরো বেশি, কম না। তো আপনি তো এখন লেজ্জো রেটে এটা পাঠাইতে পারতেছেন না। এর আগেও এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম আমি, যে বাংলাদেশের থেকে যখন এই দেশে সরকার আসছিল, সরকারের দল আসছিল, তখনও সবাই অনুরোধ করছিল যে এই দেশে একটা বাংলাদেশি ব্যাংক দেন, কিন্তু কেউ এটা গ্রাহ্য করে না। আসলে কি, প্রবাসীরা নিয়ে কেউ চিন্তাই করে না, ঠিক আছে। এত পরিশ্রম কইরা অল্প টাকা বেতনে বা যেই টাকায় বেতন পাই, এই টাকাটা সঠিকভাবে আমি পাঠাইতে পারতাছি না। আমার যে সঠিক টাকাটা আমি যে একটা ভালো রেটে পাঠাবো দেশে, এটা আমি পারতাছি না। আর ব্যাংকে যদি আমি পাঠাতে যাই, তা আমি যদি রুপিয়া বেতন পাই, এখন আমার ডলার দিতে হবে ব্যাংকে, তাহলে আমি ডলারটা পাবো কই ভাই? এই জন্য আমি অনুরোধ করতেছি, এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার দিবেন, এবং কি বাংলাদেশ হাই কমিশনের কাছে জানি পৌঁছায়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি যে বাংলাদেশ হাই কমিশনের কাছে আমার অনুরোধ, এবং কি আমাদের সকল প্রবাসীর, মালদ্বীপ যে প্রবাসী আছি, 1 লাখ প্রবাসী আছি মালদ্বীপে, সবার অনুরোধ, বাংলাদেশ থেকে একটা ব্যাংক এখানে দেওয়া হোক, ঠিক আছে, যেন আমরা আমাদের টাকাটা সঠিকভাবে পাঠাইতে পারি, এবং কি আমাদের মূল টাকাটা যেটা, আমরা যেন ওইটাই পাই। কেন এই দেশে একটা ব্যাংক নাই, আর এই দেশে হাতে গোনা কয়জন পায় ডলারে বেতন? তো এখন ন্যাশনাল ব্যাংকে টাকা পাঠাই দিলে আমার ডলার কিনতে হবে, ডলার কিনতে গেলে আমি যা বেতন পাই আমার আরো এক্সট্রা দিয়ে তারপরে ডলার কিনতে হইব। অনুরোধ সবার কাছে, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন, যেন বাংলাদেশ হাই কমিশনারের কাছে পৌঁছায়, এবং কি বড় কর্মকর্তাদের কাছে পৌঁছায়। তাহলে হয়তো বা তারা এটা নজর দিতে পারে। আর অ্যাকচুয়ালি আমি কি বলবো, প্রবাসীদেরকে নিয়ে তারা হয়তো এতটা ভাবে না, এই জন্য সমস্যা। আবার আরেকটা কথা, প্রবাসীরা আওয়াজ তুললে যে কাজ হয় না তা না কিন্তু। দেখেন, প্রবাসীরা যদি মুখ খুলে, সবাই যদি এক হয়, ঠিক আছে, অবশ্যই কাজ হয়। দেখেন, বর্তমানে বাংলাদেশে যে এয়ারপোর্টে দেখছেন ঠেলার নাম বাবাজি, কিছুটা হইলেও কাজে লাগছে। একজন মনে করেন যে এখন ম্যাজিস্ট্রেট বসাইছে এয়ারপোর্টে, এখন কিন্তু কম বেশ ভালো কিছু হইতাছে, ঠিক আছে। সেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, একজন লোক যে করতেছে। তো অবশ্যই কাজ হয়। তো আমি চাই সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন, জানি মনে করেন যে তাদের চোখে পড়ে যে বাংলাদেশে একটা ভালো ব্যাংক নাই, যে আমাদের টাকাটা আমরা সঠিকভাবে পাঠাইতে পারবো। তো প্লিজ সবাই ভিডিওটা শেয়ার দিবেন।